রাসূলকে ফলো করলে কি হবে? আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ভালোবাসবো এন্ড ফরগিভ ইউর সিনস, জীবনের গুনাহগুলি সবগুলো মাফ করে দিবেন। সেই নবীর উপর দুরূদ পড়ছি, আপনি হাসছেন। পৃথিবীর সিনেমার নায়ককে ভালোবাসবেন, একজন সিঙ্গারকে ভালোবাসবেন, একজন অভিনেতাকে ভালোবাসবেন, আপনি যাকেই ভালোবাসেন শয়তান সবার সুরত ধরতে পারে, পারে না শুধু নবীর সুরত ধরতে। আপনি যখন নবীকে ভালোবাসবেন শয়তান আপনার নবীর সুরতে আসতে পারবে না, আপনার ঈমান থাকবে টেকসই। বন্ধুরে আমার, হযরত জিবরাইল তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগায়া নবীকে ভালোবাসিয়া ফরজ ওয়াজিবের ফাঁকি ফাঁকি যদি প্রাণটা পড়ে নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারো, ও নবীর প্রেমিক তুমি টেনশন করো না। ফুলচেরাতের পলটা হবে ৩০,০০০ বছরের রাস্তা, যেটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, উপর দিক দিয়ে আগুন জ্বলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুন উত্তপ্ত অবস্থায় থাকবে। এত ভয়ঙ্কর সিচুয়েশন, এত হট হবে রে বন্ধু পরিবেশটা, এত গরম হবে। জিবরাইল ডেকে ডেকে বলল নবীর প্রেমিক তুমি টেনশন করো না, আমি জিবরাইল কথা দিলাম আমি ওই ৩০,০০০ বছরের রাস্তা ফুলচেরাতের ফুল আমি জিবরাইল দায়িত্ব নিয়ে তোমাকে পার করে দিব। সুবহানাল্লাহ। আজরাইল এত ভয়ঙ্কর, আজরাইল কথা দিয়েছে নবীর প্রেমিক তুমি টেনশন করো না, আমি আজরাইল তোমার জন্য একটা এক্সপেক্টেড জায়গা বরাদ্দ রেখেছি। কোন জায়গায় আজরাইল? আজরাইল কথা দিয়েছেন বন্ধু, আজরাইল কথা দিয়েছে রে উম্মত নবীর প্রেমিক হৃদয় খুলে শোনো, আমি আজরাইলকে ভয় পাই না এমন কোন প্রাণী নাই। আজরাইল তো ভয়ঙ্কর, একটা পা বন্ধু জাহান্নামের উপরে আর একটা পা বন্ধু জান্নাতের উপরে। বন্ধুরে এত ৭০টা শিকল দিয়ে আজরাইলকে বেঁধে রাখা হয়েছে আল্লাহর কুদরতে শিকল দিয়ে, এক একটা শিকলের দৈর্ঘ্য প্রায় ৭০ বছরের রাস্তা। আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর আজরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে তিনি বেহুশ হয়ে গিয়েছিল। সেই আজরাইল কথা দিয়েছে প্রাণের নবীর সাথে ভালোবাসার ডোরি লাগাবো। আমি আজরাইল কথা দিলাম রে তোমার মৃত্যুর সময় আমার জন্য আমার পক্ষ থেকে সবচেয়ে বড় এক্সপেকটেশন থাকবে। সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা হলো তোমার মৃত্যুর সময় আমি তোমার প্রাণ পাখিটা এমন ভাবে কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের প্রাণটা কবজ করেছিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত মিকাঈল তিনি কথা দিয়েছেন বন্ধু, হযরত মিকাঈল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন পাগল যখন হয়ে যাবে হাসরের ময়দানে সূর্যটা মাত্র ১০০ হাত উপরে থাকবে, টকবক করে মাথার মগজ উতরাইতে থাকবে, কেউ কেউ বন্ধু ঘামের মধ্যে ডুবে যাবে, পানির পিপাসায় কলিজা বন্ধু ফেটে যাবে। ও মিকাঈল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন নবীর প্রেমিক তুমি টেনশন করো না, প্রাণটা বড়ে নবীর সাথে প্রেমের ডুরি লাগাও, দুরুদ সালাম পৌঁছে দাও নবীজির পবিত্র কদমে। ও নবীর প্রেমিক আমি তোমার জন্য কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি বরাদ্দ রাখবো। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন আমি তাৎক্ষণিকভাবে কাল কিয়ামতের দিন সিজদায় পড়ে যাব রে, যতক্ষণ না পর্যন্ত নবীর প্রেমিক দুরুদের প্রেমিকের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠবো না। বন্ধুরে আমার, আজকের দিনটা জুমার দিন চলে গেল, আজকের দিনটা জুমার দিন আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে নবীকে মহব্বত করে প্রত্যেকটা জুমার দিনে যদি কেউ ৮০ বার দরুদ পড়তে পারে ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। আরে অলির বাজারের মানুষ পাথরের মতো শক্ত হইও না। ও আমার ভাই আমার বাবারা যুবক বন্ধুরা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে রে হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আজকে ঘুমায়ও না, কারণ এমন ঘুম তুমি ঘুমাবার ফিরে আসতে পারবা না। দাইলানি শরীফের মধ্যে সেটা হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেক দিন যদি ১০০০ বার যদি দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু ভুলি
আমাদেরকে প্রাণ খুলে দরুদ পড়তে হবে, নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দিতে হবে, কারণ আমার আল্লাহ নিজেই তো নবীর প্রেমে দরুদ দেয়, ঠিক কিনা বলেন? আর জোরে আমি আপনাদের সামনে একটুখানি আজকে চিন্তা করেছিলাম অন্য বিষয় নিয়ে আলোচনা করব, একটুখানি জিকির নিয়ে আলোচনা করব। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি তাদের আচরণে, এর চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমার মালিক, এটা আমার বিশ্বাস। আমি কাউকে খুশি করার জন্য জিকিরি করিনি, আমি সব সময় চাই আমার মাওলা আমার প্রতি রাজি থাকো। বন্ধু তোমরা তো জানো না, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমার বান্দা আমি আল্লাহকে যেমন মনে করে রে, আমি আল্লাহ আমার বান্দার কাছে ঠিক তেমন। সুবহানাল্লাহ।